আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষ চেনা বা মানুষকে চিনতে শেখা। আমাদের জীবনে কোনো না কোনো সময় এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের একটা মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় এবং সেই মানুষটাকে আমরা নিজেদের থেকেও আপন মনে করতাম। তাকে আমাদের সমস্ত গোপন কথা এবং সমস্ত সেই ধরনের কথাই বলতাম যেগুলো সমাজ কিংবা পরিবারে কাউকে বলা সম্ভব হয় না, এবং সবশেষে দেখা যায় যে কোনো না কোনো একদিন সেই মানুষটা পরিবার বা সমাজের কাছে তোমার সেই গোপন কথা, যেটা তুমি একান্তই ব্যক্তিগত রাখতে চেয়েছিলে, কোনো না কোনো সময় তাকে বিশ্বাস করে বলে ফেলেছিলে, সেই কথাটা সেই সমাজ বা সেই তোমার পরিবারের কাছে প্রকাশ করে দেয়। সেইটুকু ভাবে না যে এই যে গোপন কথাটা যে এই গোপন রেখেছিল, কেন রেখেছিল, কী জন্য রেখেছিল এবং কেনই বা তোমাকেই একমাত্র বলেছিল। কারণ সে হচ্ছে তোমাকে বিশ্বাস করেই সেই কথাটা বলেছিল, কিন্তু তুমি তার যোগ্যতা এবং তার মর্যাদা রাখোনি, আর মর্যাদা রাখার চেষ্টাও করেনি, যার ফলে তোমার রেপুটেশন, তোমার আত্মসম্মান সব কিছু তোমার পরিবার বা সমাজের কাছে একদম ধূলিসাৎ হয়ে যায়, মাটিতে মিশে যায়। তুমি হাজার চেষ্টা করেও সেই সম্মান বা সেই মর্যাদা আর কোনোদিনও ফিরে পেতে পারবে না বা পাওয়া যায় না। কারণ যে জিনিসটা তোমার দ্বারা হয়নি বা তুমি সেটাকে গোপন রাখতে চেয়েছো, সেই জিনিসটা যখন তোমার পরিবার জেনে তোমার সম্পর্কে একটা খারাপ ধারণা করছে, তখন কিন্তু সেখানে আর তোমার তাদের বোঝানোরও চেষ্টা করা উচিত নয়, বা তারা বুঝতেও চাইবে না যে কেন তুমি এটাকে গোপন রেখেছিলে। জাস্ট তারা ভাববে যে না, যে তুমি গোপন রেখেছিলে তার মানে তুমি বাজে কিছু কাজ করেছিলে, বাজে কিছু করার চেষ্টা করেছিলে, যার জন্য একটু গোপন ছিল। আর এই গোপনীয়তার সুযোগটা নিয়ে তোমার সেই বিশ্বাস্ত এবং একমাত্র বন্ধু, যাকে বন্ধুত্ব মর্যাদা দিয়ে সব কিছু বলেছিল, সে একদিন এসে সেই তোমার নামে তোমার পরিবারের কাছে এমনভাবে বিষ ঢেলে দিয়ে যাবে যে পরিবারের প্রত্যেকটা সদস্যর কাছে তুমি খারাপ মানুষ হিসেবে পরিচিত হবে। তখন একটাই উপায় থাকে যে নিজেকে পশ্চাতাপের আগুনে পোড়াতে পোড়াতে, দগ্ধ করতে করতে বা নিজের সাথে লড়াই করতে করতে নিজেকে এমন একটা জায়গায় পৌঁছাতে হয় বা প্রমাণ করতে হয় যে না, আমি এই জায়গাটায় পৌঁছেছি, দেখো আমার এই কিছু আছে। তখন পরিবার তোমার কথা শুনবে বা তোমার জন্য বিশ্বাস বা মর্যাদা দেবে, এই যে তুমি যেটা হারিয়ে ফেলেছিলে সেই বিশ্বাসঘাতকতা করার জন্য। বন্ধুত্ব মাঝে যদি এরকম বিশ্বাসঘাতকতা চলে আসে, তাহলে সেই বন্ধুত্ব রাখার থেকে না রাখাই ভালো। আর এরকম বিশ্বাসঘাতক লোকেদের থেকে যখন তারা তোমার এই নামে তোমার পরিবারের কাছেই নিন্দা করে দিল, তখন তাকে কি আর তোমার কাছে রাখা উচিত? আমার তো মনে হয় না। পরবর্তীকালে সে যতই ক্ষমা চাক, যতই সে ফিরে আসার চেষ্টা করুক তার কৃতকর্মের জন্য, তুমি কিন্তু তাকে কোনোদিনও ক্ষমা করতে যেও না বা ক্ষমা করতে চেষ্টাও করো না। কেননা যে মানুষ বা যে একবার ছোবল মেরেছে, সে কিন্তু আবারও ছোবল মারার চেষ্টা করবে। আর সে ভালো করেই জানে তোমার উইক পয়েন্ট বা তোমার সেই দুর্বলতা কোথায়, যে তুমি এই জায়গায় দুর্বল, এই জায়গায় তোমার পরিবার তোমাকে বিশ্বাস করে না, এবং সে যদি দ্বিতীয়বার তাকে ক্ষমা করে দাও, তাহলে কিন্তু সে আবার দ্বিতীয়বার এসে ছোবল মারার চেষ্টা করবে। কীরকম আশ্চর্য বিষয় না, যে যাকে এত কাছের, এত প্রিয় বলে আমরা সব
কিছু ইচ অ্যান্ড এভরি কথা শেয়ার করে দিই, সেই মানুষটাই কিন্তু একবারের জন্য ভাবে না যে আমি যদি এই কাজটা করি তাহলে কি হবে, তার জীবনে কি ঘটবে। আর এমনভাবে কাজটা করবে যে তুমি জানতেও পারবে না যে সে এই কাজটা করেছে। তোমাকে হাজার উপায়, হাজার ঝামেলা, হাজার কিছু করে তোমাকে জানতে হবে যে না, যে তোমার সেই বিশ্বস্ত বন্ধুই তোমার নামে তোমার পরিবারের কাছে বীজ ঢেলে গেছে। আর সে হচ্ছে যখন বীজ ঢালবে সে হচ্ছে এমন ভাব করবে যেন সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পবিত্র মানুষ, তার মতো মানুষ আর হয় না। আর তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ এবং সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তি হিসাবে তোমাকে তোমার পরিবারের কাছে তুলে ধরবে। আর একটাই কথা বলবে যে না, তার নাম যেন কোনো সময় প্রকাশ্যে না আসে। এবং তোমাকে যখন সেই নাম জানতে হয় তোমাকে পরিবারের সাথে হাজার লড়াই করতে হবে, হাজার সমস্যা সৃষ্টি করতে হবে, তারপরে গিয়ে যখন তুমি নাম জানতে পারবে তখন তোমার যে কিছু করার ইচ্ছা বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা সেটাই তখন ভেঙে যাবে। কেন, তুমি কার বিরুদ্ধে প্রতিশোধ নেবে? সেই বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে, যাকে তুমি এতদিন তোমার সব কিছু শেয়ার করে এসছো, যাকে তুমি তোমার নিজের থেকে বেশি ভালোবাসতে এবং যার জন্য তুমি নিজের জমানো পয়সা, টাকা সব কিছুই দিয়েছ, এবং তার উপকারের জন্য তুমি পরিবারের কাছে মিথ্যে কথাও বলেছ যে না, এইটা অমুক কাজে লাগাবে, কিন্তু সেই কাজটা করছে তার জন্য। তারপরেও কিন্তু সে তোমার নামে নিন্দা করবেই। এবং কেন করে, কী জন্য করে, সেটা এখনো আমি জানতে পারিনি বা জানতে চাইও না। কারণ সে যখন একবার আমার নামে বীজ ঢেলে দিয়েছে এবং আমার মান সম্মান যখন পরিবারের কাছে চলেই গেছে, তখন কেন তার কাছে কৈফিয়ত নিতে যাবো যে তুই কেন ভাই আমার নামে নিন্দা করলি, বীজ ঢাললি। আর এই যে চক্রান্ত বা এই ইয়েটা, যে তোমার নামে বীজ ঢালা, সেটা কিন্তু সে দীর্ঘদিন ধরে প্ল্যানিং করে রাখে যে এমন একটা সুযোগ আসবে, একদিন তোমার নামে বীজটা দিয়ে সে হচ্ছে সাইড হয়ে চলে যাবে। তাকে তুমি যখন জিজ্ঞেস করবে যে কোনো দিন যে কেন এটা করলি, তখন বলবে না আমি তো কিছু করিনি, আমি তো জানতাম না এরম হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। তাহলে তুই যখন জানতিস না যে এত কিছু ঘটে যাবে, এত কিছু হয়ে যাবে, তাহলে কেন তুই বলতে গেলি? তোর নিজস্ব একটা কমন সেন্স বা ধারণা নেই যে যে এই আমি যদি ওর নামে এই কথাটা বলে দিই তাহলে পরিবারের কাছে ওর মান সম্মান কোথায় থাকবে? আশ্চর্য অবস্থা। যাই হোক, এইসব মানুষের থেকে আমি বলবো যে দূরে সরে থাকা ভালো। আর পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, কাউকেই তুমি বিশ্বাস করতে পারবে না। বাবা মার কাছে এমন কিছু কথা আছে যেগুলো বলা যায় না, ভাই বোন, দাদা দিদি, তাদের কাছেও বলা যায় না। তাই নিজের একান্ত ব্যক্তিগত কথা যদি বলতেই হয় তাহলে নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলো। আর তাও যদি না হয় তাহলে হচ্ছে একটা ডায়েরি কেন, সেই পাতায় নিজের কথা লিখে রাখো। অন্তত ডায়েরির পাতা বা আয়না কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না। এবং তাদের জন্য তোমার এক পয়সাও খরচ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু তুমি প্রত্যেক দিন তোমার নিজস্ব কাজ সেরে এসে 5 মিনিট বা 10 মিনিটের জন্য তোমার কথা ডায়েরিতে লিখে ফেলো বা আয়নায় নিজের সাথে বলে ফেলো, দেখবে মনও হালকা হয়ে গেছে, নিজের যে কাজের প্রতি ইন্সপিরেশন সেটা আরও ভালো করে পেয়ে যাবে।
যদি সেই বিষধর সাপযুক্ত বিশ্বাসঘাতক পরম মিত্র বন্ধুকে যদি বলা ইচ্ছে জাগে, তাহলে এইটুকু ধরে নিতে হবে যে নিজের জীবনের যে অর্ধেক অংশ বা নিজের জীবনের যে মান সম্মানটুকু আছে সেইটুকু তোমাকে রিস্কে রাখতে হবে। কেননা সেই বিশ্বস্ত ভালো বন্ধু একদিন তোমাকে ছোবল মারার জন্য তৈরি হবেই। এটা হচ্ছে কমন ব্যাপার। এবং যদি সমীক্ষা করে দেখা যায়, তাহলে 100 জনের মধ্যে 100 জনই বলবে যে তাকে কোনো না কোনোভাবে তার বেস্ট ফ্রেন্ড বা তার সেই বিশ্বস্ত বন্ধুই তাকে ছোবল মেরে গেছে। তাই সে ছোবল মারা ব্যক্তির থেকে প্রথম থেকেই সাবধান হয়ে যাও। বেস্ট ফ্রেন্ড বলে কেউ হয় না, জাস্ট তোমার কিছু কথা যদি বলার দরকার হয় সেগুলো বলো। আর নিজের যা কাজ, নিজের সব কিছু সব গোপনে চক্ষুর আড়ালে এমনভাবে করতে হবে যাতে এই সমাজ বা এই পৃথিবী কোনো কিছুই টের না পায়। আর একদিন গিয়ে সেই কাজের সফলতা যখন আসবে, তখন বুম করে দেখিয়ে দিতে হবে যে না, আমি সফল হয়ে গেছি। এবং তখন সেই বিশ্বাসঘাতক বা সেই দুমুখ সাপযুক্ত বন্ধু বা যাকেই তুমি বিশ্বাস করে বলেছিলে সেই কথা, সে তখন আরও জ্বলুনি পুড়ুনি এবং আরও ক্ষতি বা আরও তার মধ্যে জ্বালা পোড়া ধরে যাবে যে তো আমি এইভাবে করে এর পুরোই শেষ করে দিয়েছিলাম, তাহলে কী করে এত কিছু পেলো বা এইখানে পজিশনে চলে গেল। মানুষ ভুল করতেই পারে, সে একবার করলো ঠিক আছে, কিন্তু সে যদি রিপিট করে সেই ভুলই করে বেড়ায়, সেটাকে তখন ভুল বলা হয় না, সেটাকে বলা হয় চক্রান্ত। এবং এই চক্রান্ত বেশি করে হচ্ছে তোমার কাছের মানুষেরা। এবং চক্রান্ত শিকার হচ্ছে বেশিরভাগ হয় হচ্ছে আমাদের মতো শান্তশিষ্ট, যারা সবাইকে নিজের আপন ভেবে বসেছিল সেই সমস্ত মানুষরা। এবং সেই চক্রান্ত শিকারের পরে তোমাকে তুমি বুঝতে পারবে না যে কে তোমার বিরুদ্ধে চক্রান্ত করলো। তুমি তোমার মন জুড়ে হাজারটা লোকেরকে গালাগাল দেবে, হাজারটা কথা শোনাবে, তোমার পরিবারের সাথে প্রত্যেক দিন নিত্যদিন খেতে উঠতে বসতে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঝামেলা করবে। তারপরে গিয়ে যখন জানতে পারবে যে না, তোমার সেই কাছের বিশ্বস্ত মানুষটাই তোমাকে ধোঁকা দিয়েছে বা তোমার নামে নিন্দা করেছে, তখন গিয়ে কিন্তু তোমার যে এতদিনের যে তার প্রতি যে ভালোবাসা বা তার জন্য করার ইচ্ছা, সেটা এক নিমেষে তোমার মন থেকে উড়ে চলে যাবে। কেননা যার জন্য তুমি এত কিছু করার ভাবনা চিন্তা করেছিলে, সেই তোমার পিছনে এসে এমনভাবে ছোবল মেরে গেল যে তোমার মান সম্মান, তোমার কেরিয়ার, তোমার লাইফের একটা গোটা অধ্যায়কে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে চলে গেল। সে মুখে অনেক কথাই বলবে, যখন তাকে বলবে যে না, আমি এরকম করতে যাইনি, এরকম হবে আমি ভাবিনি, এরকম হওয়ার কথা ছিল না, আমি আর তোমার সাথে আসবো না, তোমার কাছে দেখা করবো না, তোমাদের সাথে থাকবো না। এবং পরবর্তীকালে তাকে যখন ডাকা হবে বা কিছু কাজে সাহায্যের জন্য বলা হবে, সে কিন্তু তোমাকে অ্যাভয়েড করে যাবে। কেন যাবে? যে কারণ হচ্ছে তার তো সেই সৎসাহস থাকবে না যে তোমাকে মুখোমুখি ফেস করবে, বা তোমার যে নিষ্পাপ দৃষ্টি, সেই দৃষ্টিটা সে সহ্য করতে পারবে না। তাই এই আগের থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত। এরকম দুমুখ বিষধরযুক্ত সাপ, তাদের থেকে দূরে সরে। তাই দুমুখ বিষধর সাপযুক্ত লোককে চেনার 3টে উপায় আছে। এক হচ্ছে তার সাথে যখন তুমি মেলামেশা করবে, দেখবে যে সে তোমাকে তোমার
কথা বা তোমার এমন কিছু নিয়ে তোমাকে মাঝে মাঝে মানে ব্যঙ্গাত্মকভাবে কথা শোনাবে। হয় তোমার চেহারা, হয় তোমার চালচলন, হয় তোমার কথা বলা, হয় তোমার জামা কাপড়, হয় তোমার স্বভাব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে কপি করা শুরু করবে। তোমার জামা, তোমার স্টাইল, তোমার যে নিজস্বতা এবং তোমার যে সহজ সরল ভাব, সেটাকে সে নিজে মধ্যে আস্তে আস্তে তোমাকে দেখে কপি করবে। আর তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে তোমার এই সহজ সরল সাদাসিধে ভাবটাকে ওরা হচ্ছে ভেবে নেবে যে তুমি হচ্ছে সমাজের কাছে দুর্বল। তুমি যে সহজভাবে তাকে সব কিছু বলে ফেলছো, সে মনে মনে ভাববে যে না, এ তো দুর্বল, তাই এ সমাজের সাথে লড়তে পারবে না, কিছুই করতে পারবে না। এবং সে তোমাকে সবার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে হচ্ছে তোমার মানে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ সরল আদা ক্যাবলা মানুষ, যার দ্বারা কিছুই হয় না, যাকে বলতেও তার সাহায্য লাগে, এমন ভাব করবে। এবং কিছু ঘটলেই তোমার বলবে এই তো এত সরল, এত সাদাসিধে, এর এর মানে যে কেউ মাথা মুড়িয়ে খেয়ে নেবে। এই তিনটে কারণ বা এই তিনটে পয়েন্ট যদি কারো মধ্যে তুমি দেখতে পাও, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো যে এই মানুষটাই একদিন তোমার পেছনে এসে তোমাকে মিষ্টি ছুরি বা তোমার পরিবারের কাছে তোমার নামে এমন নিন্দা করবে যে তুমি পরিবারের কাছে আর কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তোমার চরিত্র পবিত্র হোক, তুমি হাজার পশ্চাতাপে আগুনে তোমাকে দগ্ধ করতে করতে মেরেই ফেলো না কেন, তুমি কিন্তু আর পরিবারের কাছে কোনোদিনও সেই সম্মান পাবে না যেটা এতদিন পর্যন্ত ছিল। তার একটাই কারণ, সেই বিশ্বাসযুক্ত মানুষটা এসে তোমার নামে নিন্দা করে গেছে। এবং তুমি যে কাজটা করোইনি, তুমি যে কাজের সম্পর্কে কোনো তোমার ধারণাই নেই, সেই কাজটা নিয়ে সে হচ্ছে নিন্দা করে গেছে। তাই সেই সব মানুষ থেকে এই তিনটে যে কারণগুলো দেখলে তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি করো। আর দূরত্ব সৃষ্টি না করলেও তাদের থেকে আস্তে আস্তে তাদের সাইড করে দাও। হ্যাঁ, তারা থাকবে তোমার জীবনে, কিন্তু তাদের অত গুরুত্ব তখন দেবে না বা দিতে চাইবে না। তুমি নিজের কাজ 100% নিজে করার চেষ্টা করবে। তাদের তোমার নিজস্ব ব্যক্তিগত গোপন কথা জানানোর দরকার নেই। আর সমাজে কোথাও যদি মেলামেশা করতে হয়, তাকে অ্যাভয়েড করে যাবে বা তাকে কোনো সময় নেবে না। দরকার পড়লে তোমার পরিবারে ভাই বোন, দাদা দিদি বা আশেপাশে এমন একটা লোককে নিয়ে যাও, যাকে ওই একবার দেখা হলে সে তার কিছু একটা হলেই সে তাকে কিছু একটা দিয়ে দিলে সে তাতেই সন্তুষ্ট, এবং সে সেখান থেকে চলে যাবে। দ্বিতীয়বার সে সেখানে আসবেও না, এবং তার সেই জিনিস নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। সবশেষে বলবো যে যখন এই পরিবারে তোমার মান সম্মান বা সমাজে তোমার বদনাম হয়ে যাবে, তখন নিজেকে ভেঙে ফেলো না বা নিজের এমন ডিসিশান নিও না যাতে পরবর্তীকালে নিজেকে আফসোস করতে হয়। তাই শান্ত মাথায় নিজেকে আরও আগুনে পুড়িয়ে তপ্ত করে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও, যেখানে গেলে অন্তত এই মান সম্মান বা এইসব দুমুখযুক্ত লোকজনকে আর তোমার আশেপাশে আর তোমার সেই জায়গায় তাদের ওঠার মতো ক্ষমতাই থাকবে না। আর সেদিন তুমি তাদের পায়ের তলায় পিষে রাখতে পারবে, বা তোমার অকাত দেখিয়ে দিতে পারবে, বা তাদের
তখন সেই যে তারা এতদিন যে বীজ ঢেলেছিল তার পশ্চাতাপ করার জন্য তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। আর সেদিন হচ্ছে তোমার যোগ্য দেওয়া হবে যে তাকে তোমার সব কিছু থেকে রিলেট করে দেওয়া, তোমার কাজ, তোমার পরিবার, তোমার যে ব্যবহার, আচার আচরণ এবং তার সাথে যা সময় কাটানো সব কিছু থেকে তখন তাকে টক বা তাকে লাথি মেরে সরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তার উচিত শিক্ষা এবং যোগ্য জবাব হিসাবে আমি মনে করি। তাই যারা এই বিশ্বাসতার শিকার হয়ে নিজের জীবন শেষ করে দিতে চাইছো তাদের জন্য বলছি যে নিজেকে সেই পর্যায়ে নিয়ে চলো যেখানে গিয়ে এই সমস্ত দুমুখো সাপ বা বিশ্বাসযুক্ত লোকজন তাদের ওঠার ক্ষমতাই থাকবে না। আজ এইটুকুই থাক, আবার একদিন বা পরের দিন আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।